أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা মানুষের জন্য আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে, সৃষ্টির ইতিহাস, সৃষ্টির কারণ বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী, হুয়া মানে তিনি, তিনি মানে কি? আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা। আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, লাকুম, লিবালা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য অর্থাৎ তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, মা যা কিছু আছে, ফি মধ্যে, আল আরদ জমিন, জমিনের মধ্যে যা কিছু আছে, জামিআ সব কিছু, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের উপকারের জন্য তৈরি করেছেন। সুম্মা অতঃপর, ইস্তাওয়া লক্ষ্য দিলেন, মনোনিবেশন করলেন, ইলা দিকে, আসসামা আকাশের দিকে, ফা অতঃপর, সাওয়া পূর্ণ করলেন, হুন্না ওইগুলিকে, সাবআ সামাওয়াত, সাবআ মানে সাত, সামাওয়াত মানে আকাশ, সপ্ত আকাশকে তিনি পূর্ণ করলেন, তৈরি করলেন। ওয়া হুয়া, ও মানে এবং, হুয়া মানে তিনি, আল্লাহ, বিকুল্লি বা মানে সাথে বা দ্বারা, কুল্লি প্রত্যেক, শাইইন জিনিস, আলিম তিনি সব বিষয়ে জানেন। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সেনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই, অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। এই আয়াত থেকে আমরা কয়েকটি জিনিস শিক্ষা অর্জন করতে পারি। এক নম্বর যে বিষয়টি আমরা শিক্ষা অর্জন করতে পারছি সেটা হলো, আমরা জমিনের মধ্যে যা কিছু দেখি বা দেখি না, যা কিছু জানি বা জানি না, যা কিছু জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সব কিছু আমাদের উপকারের জন্য। আমরা বিভিন্ন ধরনের গাছপালা, পশু পাখি, বৃক্ষলাদি যা কিছু দেখি, এমনকি জমিনের মধ্যে সমুদ্র আছে, সমুদ্রের মধ্যে মাছ, বিভিন্ন প্রকারের পশু পাখি এবং বিভিন্ন প্রকারের জীবজন্তু যা কিছু আছে, সব কিছু আমাদের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু যদি আমাদের কল্যাণের জন্য তৈরি করেন, তাহলে অনেক কিছু আমাদের জন্য হারাম করলেন কেন, নিষেধ করলেন কেন? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারাম যেটা, সেটা হলো উপকার, অনুপকার, ক্ষতি এবং উপকারের দিকে লক্ষ্য করে। অনেক জিনিস আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য তৈরি করেছেন, বাকি আমার ব্যক্তির জন্য সেটা উপকার না। সেজন্য আল্লাহ পাক আমার যেটা স্বাস্থ্যের বা আমার ক্ষতির কারণ হতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যেমন অনেক ব্যক্তির জন্য আপনার চিনি খাওয়া বৈধ, ভালো জিনিস, মিষ্টি জিনিস খাওয়া যায়, কিন্তু যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য চিনি খাওয়া ডাক্তার নিষেধ করেছেন। তো এটা ক্ষতির জন্য ব্যক্তি বিশেষ, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিস যেটা বান্দার জন্য অনুপকার হবে, কিন্তু এটা আবার অন্য দিক থেকে উপকার আছে। যেমন মাটি, এটা পবিত্র, কিন্তু খাওয়া যায় না। এরকম অনেক জীবজন্তু আছে যেগুলি আমাদের অন্যান্য উপকার, তাদের দ্বারা আমাদের ঔষধ তৈরি হয় বা অনেক কিছু তৈরি হয় যেটা আমরা আমাদের জন্য নিষেধ, কিন্তু ঔষধ হয় বা অন্যান্য উপকার যা রয়েছে, এদিক থেকেও আমাদের উপকারী। অর্থাৎ মোট কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে যা কিছু তৈরি করেছেন, সব কিছু আমাদেরই উপকারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন তৈরি করে আসমানের দিকে মনোনিবেশন করলেন, আকাশ তৈরির দিকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশকে, 2 নম্বর শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশ তৈরি করেছেন। এখানে একটা জিনিস, আরো একটি শিক্ষণীয় বিষয় হলো যে দুনিয়াতে আমরা যে ক্ষণস্থায়ী দিন নিয়ামতগুলি ভোগ করার পরে আমাদের আবার আকাশের দিকে, উপর দিকে যেতে হবে, পরকাল দিকে যেতে হবে, আবার মৃত্যু হবে, মৃত্যুর পর আবার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে তোমাদেরকে তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
তোমাদেরকে যে নির্দিষ্ট অদৃশ্য সব বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ওই আল্লাহ পাকের কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে বলে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে করেছো। এই জন্য আকাশ উপরের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, আল্লিয়িন ওয়া সিজ্জিলিন। এই জন্য দুনিয়া এবং আখিরাত, এটা আমরা জানতে পারলাম। 3 নম্বর দিনে যেটা জানতে পারলাম যে আল্লাহ পাক আকাশ 7টি, আমরা প্রথম আকাশ দেখতে পাই। প্রথম আকাশ শুধু ভালো করে দেখতে পাই না, প্রথম আমরা জানি যে পৃথিবী ছোট্ট একটা গ্রহ, পৃথিবী থেকে সূর্য অনেক বড়, তার থেকে তারকাগুলি আরো অনেক বড়। সেই তারকা, এক তারকার থেকে আরেক তারকা যদি এত বড় হয়, তাহলে একটা আরেকটা থেকে দূরত্ব কত বেশি হওয়া দরকার ছিল। কিন্তু আমরা দুনিয়াতে ছোট্ট দুনিয়া থেকে যখন আমরা উপর দিকে তাকাই, তাহলে সে বিশাল বড় বড় তারকাগুলি খুব ছোট্ট ছোট্ট মনে হয়। বলে এরও বহু উপরে হলো প্রথম আকাশ। বলে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবআ সামাওয়াত, যে তিনি সপ্ত আকাশকে পূর্ণভাবে তৈরি করেছেন। এবং আকাশগুলি আরো শিক্ষণীয় বিষয় হলো, আকাশগুলিতে কোনো খুঁটিও নেই, আল্লাহর কুদরত এখান থেকে প্রকাশিত হয়। আমরা এখান থেকে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের বরত্ব আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এই বিশাল আকাশ তৈরি করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে তৈরি করেছেন বিগাইরি আমাদিন, কোন ধরনের খুঁটি ছাড়া। তারাউনাহা, তুমি একটু তাকিয়ে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বিশাল আকাশ তৈরি করেছেন। এরপর আমরা যা জানতে পারলাম, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে জানেন। আমরা দুনিয়া থেকে আমল করে আবার আল্লাহর কাছে যাব, প্রত্যাবর্তন হব, এবং আমরা যা কিছু করি বা করি না, আমরা যা কিছু সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। আল্লাহ সব কিছু জানেন। আমরা অনেক কিছু মনে করি কেউ দেখছেন না, কেউ জানছে না, অনেক গোপন গুনাহ করি, মনে হয় যে কেউ জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অনেক সময় মোবাইলে আমরা কত খারাপ ছবি দেখি, কত কিছু দেখি, মনে করি আমার কেউ জানে না। আমি কত মানুষের সাথে খারাপ গুনার কাজ করি, কেউ মনে করি যে কেউ জানে না, কিন্তু ঠিকই আল্লাহ জানেন। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে জানেন। মোট কথা আমরা মৌলিকভাবে কয়েকটি বিষয় শিখতে পেলাম। একটা হলো যে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য তৈরি করেছেন। এরপর জানতে পারলাম আসমান, আল্লাহ পাক সপ্ত আকাশকে তৈরি করেছেন। এরপর জানতে পারলাম যে আমরা যা কিছু করি, যা কিছু সব আল্লাহ পাক জানেন। এখন এই আয়াতটা আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি? আমাদের বাস্তবায়ন পদ্ধতি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দেখব, প্রত্যেকটা নিয়ামত দেখে মনে করবো এই নিয়ামতটা আমার আল্লাহ আমার জন্য তৈরি করেছেন, আমার আল্লাহ আমার উপকারের জন্য তৈরি করেছেন। আল্লাহ পাকের এই নিয়ামত দেখে আল্লাহ পাকের কথা মনে করব, আল্লাহ পাকের ধ্যান করব, আল্লাহকে স্মরণ করব। এরপরে আমরা যে বিষয়টা আমরা বাস্তবায়ন করতে পারি, যারা সর্ব অবস্থায় এই খেয়াল করবো যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেহেতু আল্লাহ সব জানেন, আল্লাহ পাকের সামনে ফাঁকি দেওয়া যাবে না, গুনাহ করা যাবে না। এই জন্য গুনাহ মুক্ত হওয়ার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ দেখছেন, আমার কথা জানছেন, এই ইয়াকিন আমার অন্তরের মধ্যে তৈরি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের এই আয়াতটি আমাদের জীবনে, আল্লাহ পাকের এই শিক্ষা বর্ণনা কথা বাক্যটি, আমাদের এই শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে